সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরু করছি বাংলা ক্লাস। আজকে আমরা পড়ব সবুজ সাথী বইয়ের ৩০ পৃষ্ঠা। প্রথমে একটু পড়ে শোনাচ্ছি। আজকে আমরা পড়ব বিসর্গ এর ব্যবহার ও চন্দ্রবিন্দু এর ব্যবহার। প্রথমে বিসর্গ এর ব্যবহার তোমাদের বইয়ে আছে, আমি পড়ছি। দুঃখী মানুষের সেবা করো, মানুষকে দুঃখ দিও না। অলস লোক দুঃখ পায়, দুঃখ বিনা সুখ হয় না। দুঃখীকে দয়া করো, দুঃসময় চিরকাল থাকে না। চন্দ্রবিন্দু এর ব্যবহারের মধ্যে আছে, কাঁঠাল আমাদের জাতীয় ফল, আঁধার হয়েছে, আকাশে চাঁদ উঠেছে, বাঁশবাগানে ঝিঝি ডাকে, আঁধার রাতে পেঁচা ডাকে, রাখাল বাঁশি বাজায়। এখান থেকে দেখো তোমাদের বইয়ে শব্দার্থ আছে। এই লাইনগুলো থেকে আমরা শূন্যস্থান করব, তারপরে ভুল বাক্য ভুল শব্দ শুদ্ধ করব। শুরু করছি, দেখো। প্রথমে শব্দার্থ, সবাই খাতা কলম নিয়ে আমার সাথে সাথে লিখে ফেলো। শব্দার্থ ৩০ পৃষ্ঠা থেকে আমি দিচ্ছি। দুঃখ, দুঃখ অর্থ কষ্ট। দুঃসময়, খারাপ সময়। আছে চাঁদ, চন্দ্র। আছে আধার, অন্ধকার। দুঃখ কষ্ট, দুঃসময় খারাপ সময়, চাঁদ চন্দ্র, আধার অন্ধকার। ৪টা শব্দার্থ দিয়েছি, তাড়াতাড়ি লিখে ফেলো। চলে যাব ২ নঙে। আশা করছি সবাই আমার সাথে সাথে লিখছ। ২ নং চলে যাব ৩০ পৃষ্ঠা থেকে বাক্য রচনা। তোমরা আগে ৩০ পৃষ্ঠা সবাই রিডিং ভালো করে পড়ে নিবে, ওইখান থেকে বাক্য রচনা দিচ্ছি। প্রথমে আছে দুঃখ। দুঃখ দিয়ে বাক্য রচনা তোমাদের বইয়ে দেখো, দুঃখ দিয়ে বাক্য রচনা আছে। তোমরা ইচ্ছে করলে একটা অর্থপূর্ণ বাক্য লিখতে পারো, কিন্তু আমি বই থেকে দিচ্ছি, তোমরা বই থেকে লিখলে ভালো হবে। মানুষকে দুঃখ দিও না, দুঃখ দিয়ে মানুষকে দুঃখ দিও না। তারপরে আছে দুঃসময়, দুঃসময় দিয়ে বাক্য রচনা হচ্ছে, দুঃসময় চিরকাল থাকে না। দুঃসময় চিরকাল থাকে না। তারপরে আছে কাঁঠাল। কাঁঠাল দিয়ে দেখো বই আছে, আমি বইটাই দিচ্ছি।
কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল আমাদের জাতীয় ফল। তারপরে দেখো আছে ঝিঝি, তোমাদের 30 পৃষ্ঠা থেকে দিচ্ছি, আশা করছি সবাই আমার সাথে সাথে তুলে ফেলছো। ঝিঝি, ঝিঝি দিয়ে আধার রাতে ঝিঝি ডাকে, আধার রাতে ঝিঝি ডাকে। মনে হয় 1 নং সবার তোলা শেষ, আমি 1 নং মুছে দিচ্ছি। এক নং মুছে দিচ্ছি। 2 নং তুলো বাক্য রচনা। দুঃখ, দুঃখ মানুষকে দুঃখ দিও না, দুঃসময়, দুঃসময় চিরকাল থাকে না। কাঁঠাল, কাঁঠাল আমাদের জাতীয় ফল। ঝিঝি, আধার রাতে ঝিঝি ডাকে। সবাই তোলো। তারপর আমরা চলে যাব 3 নংয়ে। 3 নং, 3 নং করব হচ্ছে শূন্যস্থান। আমাদের 30 পৃষ্ঠা থেকে আমরা শূন্যস্থান করব। 2 নং শেষ করে 3 নংয়ে চলে যাও। শূন্যস্থান, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বিনা সুখ হয় না। কি বিনা সুখ হয় না? 30 পৃষ্ঠার মধ্যে আছে। কি বিনা সুখ হয় না? ড্যাশ বিনা সুখ হয় না। দুঃখ বিনা সুখ হয় না। আমি লিখে দিচ্ছি শূন্যস্থান পূরণ। দুঃখ বিনা সুখ হয় না। চলে যাচ্ছি খ নম্বর শূন্যস্থানে। রাখাল ড্যাশ বাজায়। রাখাল কি বাজায়? রাখাল ড্যাশ বাজায়। উত্তরে হবে রাখাল বাঁশি বাজায়। রাখাল বাঁশি বাজায়। আশা করছি সবার 2 নং তোলা শেষ। আমি 2 নং মুছে দিচ্ছি। তিন নং সবাই তুলো আমার সাথে সাথে। শূন্যস্থান পূরণ। ড্যাশ বিনা সুখ হয় না, দুঃখ বিনা সুখ হয় না। রাখাল বাঁশি বাজায়। রাখাল ড্যাশ বাজায়। রাখাল বাঁশি বাজায়। আমি 2টা দিয়েছি, তোমরা সবুজ সাথে 30 পৃষ্ঠা থেকে সবগুলোই শূন্যস্থান করে নিবে। যে কোনো জায়গা থেকে শূন্যস্থান থাকতে পারে। আমি 2টা দেখিয়ে দিয়েছি, তোমরা সবগুলি করে নেবে। তারপরে আছে 4 নং। 4 নং এ আছে, আমি 4 নং করব হচ্ছে ভুল বানান শুদ্ধ করো। ভুল বানান, বানান শুদ্ধ করব। এখানে কয়েকটা ভুল বানান দেয়া থাকবে, ওগুলি সবগুলোকে আমরা শুদ্ধ করব। ভুল বানানকে শুদ্ধ করব। আগে ভুলগুলি দেখছি। ভুলগুলি আগে আমি লিখছি। ভুল, লিখলাম।
লিখলাম, অতঃপর নিঃস্ব সাঁতার চাঁদ। এখন দেখো এখানে বানানগুলোর প্রত্যেকটা বানানই ভুল। আমরা যদি ধরতে পারি কোথায় ভুল আছে তাহলে আমরা শুদ্ধ করতে পারবো। এখন আমাদের বুঝতে হবে ভুলটা কোথায়, ভুলটা কোথায়। অতঃপর বানানটা এখানে কি ভুল আছে, অতঃপর তয়ের পরে একটা বিসর্গ হবে, বিসর্গ দিলে বানানটা শুদ্ধ হয়ে যাবে। দেখো আমি লিখছি অতঃপর, এই হলো শুদ্ধ, এই হলো ভুল, হলো শুদ্ধ। তারপরে আছে নিঃস্ব বানান, নিঃস্ব বানানেও ভুল আছে। ভুলটা হচ্ছে এখানে মাঝখানে একটা বিসর্গ নেই, বিসর্গটা দিলে আমার বানানটা শুদ্ধ হয়ে যাবে। 30 পৃষ্ঠার মধ্যে সবগুলো শব্দই তোমরা পড়বে, সবগুলো শব্দ ঠিকঠাক করে পড়লে তোমরা ভুলগুলো এবং শুদ্ধগুলো বুঝতে পারবে। তারপরে আছে সাঁতার, সাঁতার বানান ঠিক নেই, সাঁতার বানানোর উপরে একটা চন্দ্রবিন্দু হবে, সাঁতার। তারপর আছে চাঁদ, চাঁদ বানানটাও ভুল আছে, এখানে চাঁদের উপর চন্দ্রবিন্দু হবে। যেহেতু আমরা বিসর্গ ও চন্দ্রবিন্দু ব্যবহার করছি, এখানে সবগুলো বিসর্গ ও চন্দ্রবিন্দু দিয়েই দিয়েছি। 4টা বানান ভুল ছিল, 4টা বানানই শুদ্ধ করে লিখে ফেলেছি। তোমরা সাথে সাথে তুলবে এবং যতগুলো শব্দ আছে সবগুলো শব্দই এভাবে ভুল করে করে নিজেরাই বাসায় শুদ্ধ করবে, তাহলে বুঝতে পারবে। আমি 3 নং মুছে দিই, তোমরা 4 নং তুলছ। 3 নং 2টা শূন্যস্থান দিয়েছিলাম, আশা করছি সবাই তুলে ফেলেছ। 4 নং এ আছো সবাই, 4 নং তোলো। তারপর চলে যাবো আমি 5 নং। 5 নং, 5 নং পর্ব হচ্ছে যুক্তবর্ণ। আমাদের যুক্তবর্ণগুলো শেষ হয়ে গিয়েছিল, আমরা পড়েছিলাম শব্দগুলো একত্র করে যুক্তবর্ণ গঠন করো, তারপরে যুক্তবর্ণ খুঁজে বের করে ভেঙে লিখো। আজকে আমরা লিখবো শব্দ থেকে যুক্তবর্ণ খুঁজে বের করে ভেঙে লিখো। একটা করে শব্দ দেওয়া থাকবে, ওই শব্দ থেকে যুক্তবর্ণটা খুঁজে তারপরে ভেঙে লিখতে হবে। আমি লিখছি, দেখো শব্দ থেকে তোমাদের 4 নং আশা করছি তোলা শেষ সবার। শব্দ থেকে যুক্তবর্ণ খুঁজে বের করে ভেঙে লিখবে, বের করে ভেঙে লিখো। শব্দ থেকে যুক্তবর্ণ খুঁজে বের করে ভেঙে লিখো। প্রথমে আমি দিচ্ছি চিন্তা, চিন্তা। আমি 4 নং প্রথমে একটু মুছে দিচ্ছি জায়গার জন্য, তোমরা যদি শেষ না হয় শেষ করো। চিন্তা, চিন্তা শব্দতে যুক্তবর্ণ কোথায় আছে আমাদের এটা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে তারপরে আমরা ভেঙে লিখবো। দেখো চিন্তার মধ্যে আমাদের যুক্তবর্ণ হচ্ছে দন্ত নয় তয় সংযুক্ত, এটা আমি আলাদা করে আগে লিখবো, তারপরে ভেঙে লিখবো। দন্তন্য যুগ ত, আমার শব্দ থেকে যুক্তবর্ণ খুঁজে বের করলাম এবং ভেঙে লিখলাম, আমার কথার সাথে মিল হয়ে গেল। শব্দ থেকে যুক্তবর্ণ খুঁজে বের করে ভেঙে লিখো। তারপরে আছে অল্প, অল্প পড়ব, অল্প। অল্প থেকে যুক্তবর্ণ খুঁজে বের করে ভেঙে লিখতে হবে। অল্প, অল্প যুক্তবর্ণ হচ্ছে ল আর প সংযুক্ত, ল, ল আর প সংযুক্ত দিয়ে ল যোগ প, এই হলো আমার যুক্তবর্ণ খুঁজে বের করে ভেঙে লিখলাম। সেম আর একটা দিচ্ছি আমি, ঠান্ডা, ঠান্ডা। ঠান্ডার মধ্যে আছে মূর্ধন্য যোগ ড, এই আমার মূর্ধন্য যোগ ড, ঠান্ডা মূর্ধন্য যোগ ড। আমি শেষ 4 নং এর শেষ 3টা
মুছে দিলাম। তোমরা 5 নং সাথে সাথে তুলে ফেলো। এগুলো যেভাবে করানো হচ্ছে তোমরা এভাবেই করবে। শব্দ থেকে যুক্ত বর্ণ খুঁজে বের করে ভেঙে লিখছো। আবার যদি দেয়া থাকতো যুক্ত বর্ণ, শব্দগুলো একত্র করে বা যুক্ত করে দুটি করে শব্দ লিখো, তাহলে ওটা অন্যরকম হতো। এখন এটা আরেকটু অন্যরকম। চলে যাচ্ছি 6 নং। 6 নং এতক্ষণ পড়েছি বাংলা আমরা প্রথম পত্র। এখন একটু চলে যাব বাংলা তৃতীয় পত্রে, বিপরীত শব্দ। বিপরীত শব্দে চলে যাচ্ছি। বিপরীত শব্দ আমাদের ছিল তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ আমরা আজকে প্রথম সারি পড়ব। আছে সাদা, কালো, স্বাধীন, পরাধীন, সত্য, মিথ্যা, স্বর্গ, নরক, সুন্দর, কুৎসিত, ভীরু, সাহসী, সোজা, বাঁকা, হাসি, কান্না, সুখ, দুঃখ, রহস্য, দীর্ঘ। কয়েকটা জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের বিপরীত শব্দ। বিপরীত শব্দ লিখো। দেয়া থাকবে প্রশ্নে, এরকম দেওয়া থাকবে তোমাদের। ভীরু, পরাধীন, সুখ। মূল শব্দ আমরা কি করব, যেখান থেকেই দেওয়া থাকুক মূল শব্দ বা বিপরীত শব্দ যেখান থেকেই দেওয়া থাকুক না কেন, প্রশ্নে যে শব্দগুলো আছে সবগুলোকে আগে আমরা কি করব, মূল শব্দ লিখে নিব। মূল শব্দ, মূল শব্দে আগে লিখে নিব। ভীরু, পরাধীন, সুখ। তারপরে বিপরীত শব্দ লিখব। বিপরীত শব্দ লিখলাম। ভীরুর বিপরীত শব্দ সাহসী। সাহসী। তারপর আছে পরাধীন। পরাধীন কিন্তু তোমাদের বইয়ে বিপরীত শব্দ দেওয়া আছে, তাই বলে তোমরা এখানে স্বাধীন লিখে এখানে পরাধীন লিখতে পারবে না। প্রশ্নে যা আছে আমি সব আগে কি করেছি, মূল শব্দ তুলেছি, তোমরাও সেটাই করবে। করে তারপরে পরাধীন লিখে, এটা আমার এখন মূল শব্দ যা প্রশ্নে দেওয়া আছে, এটার বিপরীত শব্দ হচ্ছে স্বাধীন। এই লিখলাম আমি বিপরীত শব্দ। সুখ, দুঃখ, দুঃখ। SW তে চলে যাচ্ছি, তোমরা তোলো, আমি SW লিখব। প্রশ্ন উত্তর আমাদের আজকে বলবো। আজকে তোমাদের SW দেওয়া থাকবে সবুজ সাথী। শীটের দ্বিতীয় পৃষ্ঠাতে সবুজ সাথী আছে, সবুজ সাথীর প্রশ্নগুলো আছে। সবুজ সাথী প্রশ্নের বোর্ড বইয়ের প্রশ্নগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই আমি সবুজ সাথী প্রশ্ন উত্তর দিচ্ছি 1 থেকে 5 নং। তারপরে আছে সবুজ সাথে আজকে 30 পৃষ্ঠা পড়লাম। সবুজ সাথে 30 পৃষ্ঠা যা আছে সব পড়বে তোমরা বাসায়। সবুজ সাথে 30 পৃষ্ঠা সব সব পড়বে। তারপরে আছে বিপরীত শব্দ, যেগুলো পড়ালাম আজকে 3টা পড়িয়েছি, তোমরা সবগুলো বিপরীত শব্দের তৃতীয় পাঠের বাম সারি সব পড়বে। তৃতীয় পাঠ বাম সারি সব।
আজকের মতো বাংলা ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে।